একটা নানু সৃষ্টি করেন আর একটা আকরাম খান সৃষ্টি করেন। আপনি চিটং ক্লাব, তার অবদানটা কি? সে কত টাকা ট্যাক্স দেয়? এনবিআর তাকে জিজ্ঞেস করে? মাঠ যেটুকু পাচ্ছে পাশে এটা দোকান করার জন্য, শপিং মল করার জন্য সবাই ব্যস্ত। একটা বানরকে যদি পিঠা ভাগ করতে দেন কি করবে? এটা তোমার, এটা আমার। এখন তো প্লেয়াররা খুঁজে রেডিসন ব্লু, সংগঠকদের অমানবিক আচরণ, কালো টাকার প্রভাব। আমরা তো ভোগের রাজনীতিতে আছি। তো জিয়া রহমান সাহেবের একটা জিনিস ছিল, সো হোয়াট, দ্যাট ইজ নট ইয়োর ফাদার্স প্রপার্টি। মহানগরী ক্রীড়া সংস্থা ক্রিকেট থেকে তামিমরা উঠছে। আপনারা যারা আছেন, মেসি, ম্যারাডোনা, কোথায় কোথায় আর্জেন্টিনা? আমার আর্জেন্টিনা ম্যাপের মধ্যে আমাদের দেশে এই যুবকদেরকে যদি বলা হয় আর্জেন্টিনা কোথায়, খুঁজেও দেখতে পারবেন না, আর্জেন্টিনা চিনে না। কিন্তু আর্জেন্টিনার খেলার দিন কি, তারা 40 ফিট পতাকা বানায়া ওটার পিছনে মিছিল করতেছে, জার্সি পড়তেছে। ফেলো কেন? ওই ইন্ডিভিজুয়ালিটি। তো আমাদের দেশে তো ইন্ডিভিজুয়াল প্লেয়ার নাই। ইন্ডিভিজুয়াল প্লেয়ার না থাকার কারণে সাধারণ দর্শকদের আকর্ষণ কমে যাচ্ছে। সাধারণ দর্শকদের আকর্ষণ নাই বললেই চলে। যার কারণে ওই মাঠে আপনার যে প্রতিযোগিতা, মাঠের প্রতিযোগিতা আমরা দাঁড় করাতে পারিনি। কারণ কি? শুধুমাত্র সংগঠকদের অমানবিক আচরণ, কালো টাকার প্রভাব, দুটা মিলে স্পোর্টসম্যানশিপ একদম পিছনের দরজায় চলে গেছে। বিষয়টা পরিষ্কার পরিষ্কার। আপনি বানরকে পিঠা ভাগ করতে দিলে কি হবে? একটা বানরকে যদি পিঠা ভাগ করতে দেন কি করবে? এটা তোমার, এটা আমার। ও নিজেটা খেয়ে ফেলবে, তারপরে বলছে আমারটা কম আছে, সেটা তোমারটাও দাও। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে পিঠা সব সাবার বানরের পেটে চলে গেছে। কারণ বিকেএসপিটা বুঝতে হবে যে হোয়াট ইজ বিকেএসপি। এইটা একটা পূর্ণাঙ্গ ইনস্টিটিউশন, যেখানে আমাদের ভবিষ্যৎ নাগরিক, খেলাধুলার প্রতি যারা ট্রেন্ড হবে, খেলাকে যারা নেবে, অপশন নেবে, তারা ওখানে যাবে, তারা ওখানে ভর্তি হবে। তাদের জন্য অডিটোরিয়াম লাগবে, তাদের জন্য জিমনেশিয়াম লাগবে, তাদের ক্লাসরুম লাগবে, তাদের বেসিক শিক্ষা দেওয়ার জন্য গেম টিচার লাগবে, কোচ লাগবে, সাবজেক্ট টিচার লাগবে। এগুলি ছাড়া নাম দিয়ে ফেললাম বিকেএসপি, হাউ ফানি। তো যারা বিকেএসপি পরিকল্পনা করেছেন তারা যদি সত্যিকার অর্থে যদি ক্রীড়া সংগঠক, দেশপ্রেম তাদের মধ্যে থাকতো, তারা যদি স্পোর্টস লাভার হতো, তাহলে এগুলি চিন্তা ভাবনা করত যে আমি এই প্রজেক্টটা করব। এটা কেন? যেমন একটা কথা বলতে হয়, স্পোর্টস লাভার গড গিফটেড না। আজকে যে বিভাগীয় স্টেডিয়াম আপনারা দেখছেন, আপনারা আসছেন, এই বিভাগীয় স্টেডিয়ামটা জিয়া রহমান সাহেব ওটা দিলেন। এটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, ওটা ছিল ইন্ডাস্ট্রিয়াল জোন, সাগরিকা শিল্প এলাকা। তখন বেসিক থেকে বলা হচ্ছে স্যার এটা শিল্প এলাকা। তো জিয়া রহমান সাহেবের একটা জিনিস ছিল, সো হোয়াট, দ্যাট ইজ নট ইয়োর ফাদার্স প্রপার্টি। এটা পাবলিকের জন্য হবে, খেলাধুলার জায়গা নাই, খেলাধুলার জন্য হবে। বিভাগীয় স্টেডিয়াম একটা করে বিভাগীয় স্টেডিয়াম নাম দিলেন। উনি বিভাগীয় স্টেডিয়াম করার জন্য এটা জিয়া রহমানের ফাউন্ডেশন। তা উনি কেন চিন্তা করছেন? উনি রাষ্ট্রপতি, উনি সামরিক প্রধান, উনি ঢাকা নিয়ে থাকবেন, ঢাকাতে বসবেন। চিটাগংয়ে কী হলো না হলো, চিটাগংয়ে একটা স্টেডিয়াম ওনার তো কোনো চিন্তা করার কথা ছিল না। বাট উনি দেখছেন ওখানে জলাশয়, ওই জায়গাটা ছিল তখন জলাশয়, শিল্প এলাকা অ্যাকোয়ার করা, বাট উনি করেছেন। তো এই জন্য যাদের মাথায় এই সমস্ত জিনিসগুলি আসছে তাদের করা উচিত ছিল। আশাবাদী ছিলাম, কিন্তু হয়নি। সমস্যা একটাই, যেটা আমি বারবারই বলছি, সিস্টেমটা হচ্ছে কি ক্লাব। একটা ক্লাব চলে কিসের উপরে? একটা ক্লাব চলে কিছু সংগঠক। সেটা পাড়াতেই শুরু হয়। আপনার যে পাড়ায় থাকেন সেই পাড়াতেই থাকবে। সেই পাড়াতে দেখবেন যে কিছু লাভার ছেলেপেলেদের ভবিষ্যৎ চিন্তা করে তাদের খেলাধুলার অ্যারেঞ্জমেন্ট করে।
সেখান থেকে ছোট ক্লাব থেকে আস্তে আস্তে বড় ক্লাবে যায়। এই যে স্টার সামার বলে একটা চিটগঙ্গে ক্রিকেটের জন্মস্থান, তামিম আমার কিশোর এস ভিত্তিক আমাদের মহানগরী ক্রীড়া সংস্থা ক্রিকেট থেকে তামিমরা উঠছে। এখন এগুলিতে ইতিহাস হয়ে গেছে। এই আউটার স্টেডিয়ামটা ছিল এখানে আমাদের স্টার সামার, পুলিশ লাইন মাঠ ছিল আমাদের বয়সভিত্তিক ক্রিকেটের, আমরা এগুলি চালাচ্ছি। কিন্তু যখনই এই উৎপাত শুরু হয়েছে, উৎপাতটা কি? কারণ এই স্পোর্টস এখন অনেক কস্টলি হয়ে গেছে, এক্সপেন্সিভ। এখানে আপনি যদি একটা ক্লাব করতে হয়, আপনি এখানে সেটা পারবেন না। যেমন মনে করেন আজকের দিনে এখন এই মুহূর্তে আপনি চিটগং ক্লাব, তার অবদানটা কি? কিন্তু চিটগং ক্লাবের একটা মেম্বারশিপ 30 লাখ 35 লাখ টাকা দিয়ে ইনভেস্টমেন্ট নিচ্ছে, অথচ একটা 30 লাখ টাকা দিয়ে একটা ইন্ডাস্ট্রি হয়ে যায়, কিন্তু সেই ইন্ডাস্ট্রি করবে না, সেই চিটগং ক্লাবের মেম্বারশিপ নেবে। কেন? কেন? যাতে উঠবে, যাতে উঠার প্রক্রিয়া। আমি পয়সা রোজগার করেছি, আমি কিভাবে করেছি সেটা বলার দরকার নেই, জানার দরকার, এদেশের জনগণ জানে। ইজি আর্নিং, ইজি এক্সপেন্স, তো সহজভাবে উপায় করছে, সহজভাবে এটা দিতে হবে। তাহলে রাস্তাটা কি? আমাকে চিটগং ক্লাবের মেম্বারশিপ নিতে হবে, আমাকে ঢাকা ক্লাবের মেম্বারশিপ নিতে হবে, আমাকে বোর্ড ক্লাবের মেম্বারশিপ নিতে হবে। তা মোহামেডান আবাহনীকে, ব্রাদার্স ইউনিয়নকে প্যাট্রোনাইজ করার দরকার নেই। ওখানে কী হবে? আমি তো ওখানে যাতে উঠতে পারবো না। নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন বাংলাদেশ গড়তে হলে সত্যকে প্রকাশ করতে হবে, সামাজিকভাবে বলতে হবে যে আপনি 30 লাখ টাকা দিয়ে চিটগং ক্লাবের মেম্বার হচ্ছেন, ঢাকা ক্লাবের মেম্বার হচ্ছেন 50 লাখ টাকা দিয়ে, এই টাকা কোথায় পেয়েছেন আপনি? কেউ জিজ্ঞেস করে? সে কত টাকা ট্যাক্স দেয়? এনবিআর তাকে জিজ্ঞেস করে? তো এনবিআর নাই, দুদক নাই, তারা জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে না। যতগুলো উপজেলা আছে, খেলার মাঠ কয়টা আছে? মাঠ যেটুকু পাচ্ছে, পাশে এটা দোকান করার জন্য, শপিং মল করার জন্য সবাই ব্যস্ত। তো ফেডারেশন কি সে ধরনের কোনো উদ্যোগ নিয়েছে? একটা ফেডারেশন যখন একটা বিজনেস সেন্টার হয়ে যায়, একটা কর্পোরেট হয়ে যাবে, বিজনেস হাউসের মতো হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি কী আশা করবো আমরা? এই যে হামজা ফুটবলকে এটাকে ভিত্তি করে, এটা হচ্ছে গোল্ডেন এক্সাম্পল দিলেন আপনার। এই হামজাকে নিয়ে আরও কিছু এনে রাখতে হবে। কোথায়? বিভিন্ন উপজেলায় লেভেলে আমাদেরকে দিতে হবে, ওখান থেকে উঠে আসবে। এখন তো প্লেয়াররা খুঁজে রেডিয়েশন ব্লু, সে আমলে আমাদের কোনো প্লেয়ার রেডিয়েশন ব্লু খুঁজে নাই। আমরা তাদেরকে যেভাবে অ্যাফোর্ড করতে পারছি, তখন আমাদের এখানে হোটেল, এই যে আল ফয়সাল কিংবা স্টেশন রোডে, যে সমস্ত মিডল ক্লাস থাকার অ্যারেঞ্জমেন্ট আছে, এই সমস্ত হোটেলই আমাদের সাথে যথেষ্ট ওইটুকু অ্যাফোর্ড করেছে। এমন একটা টিমকে আমরা স্কুলে দিয়েছি এবং বলে দিচ্ছে অফিসিয়াল টিমকে যে এই ব্যাপার আপনারা এইভাবে চলবে, বলছে হ্যাঁ আমরা করবো। তো এই যে মানসিকতা, সেই মানসিকতা আমি কীভাবে আনবো? এখন আমার তো কোনো কন্ট্রিবিউশন নেই। এখন যারা হোল্ড করছে চেয়ার, তাদের কাছে বলবো এখন আরেকটা নানুর সৃষ্টি করে দেন, আরেকটা নানুর সৃষ্টি করেন, আরেকটা আকরাম খান সৃষ্টি করেন। একটা গেমসের মাধ্যমে একটা জাতিকে বিশ্বে পরিচিত করা যত সহজ অন্য কোনো বিষয়ে এত সহজ না। আমরা তো ভোগের রাজনীতিতে আছি। তো ভোগের রাজনীতি থাকলে আপনি সমাজের রাজনীতি কখন করবেন? আমাদের দুর্বল জায়গাগুলিকে তুলে ধরতে হবে, লুটপাট যেখানে হয়েছে সেই জায়গাগুলি তুলে ধরতে হবে। এটা যদি সামনে নিয়ে না আসতে পারি আমরা, আমাদের চরম ব্যর্থতা।